Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. 28 নভেম্বর 2025 রোজ শুক্রবার আমার ছোট্ট আরিত বাবাটার জন্মদিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ছোট্ট বাবাটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এই দিনটা আমার জীবনের অনেক উল্লেখযোগ্য, স্মরণীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন। সবাই আমার বাবাটার জন্য অনেক 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 দোয়া করবেন। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে, সবসময় সুস্থ থাকে, বড় উপকারী থাকে, অনেক ভালো মেন্টালিটির হয়, সব সময় তার জন্য দোয়া করব। আরিদের জন্মদিনের আয়োজন আমি সকাল সকালই শুরু করে দিয়েছি। যা যা রান্না করব সবকিছুই প্রথমে বের করে নিলাম। গরুর মাংস, চিকেন রোস্টের পিস, ইলিশ মাছ, গরুর দুধ সবকিছু এখন পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আস্তে আস্তে রান্না শুরু করব। প্রথমে একটা ইলিশ মাছ বের করেছিলাম, ওইটাই ডিমও হয়েছিল, কিন্তু ওইটা সাইড দিয়ে ভেঙে গিয়েছিল, যার কারণে দেখতে সুন্দর লাগবে না বলে আমি আরেকটা বের করেছি। ওইটা বের করে ধুয়ে ক্লিন করে ইনস্ট্যান্টে যে কেটেও নিলাম। তো এটা এখন আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি। আমি এখানে আস্ত একটা ইলিশ মাছ পুরোটাই রান্না করব। এটা কিন্তু বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ ছিল। আর ইলিশ মাছগুলো আজকে আমি সরিষার তেলে ফ্রাই করব, কারণ সরিষার তেলে ইলিশ ফ্রাই করলে ওইটার টেস্ট কিন্তু আরো বহুগুণ বেড়ে যায়। ইলিশ মাছ আমার বাচ্চারা অনেক পছন্দ করে, আমি, আমার হাজব্যান্ড সবাই অনেক পছন্দ করে। তো প্রথমে আমি ইলিশ মাছ দিয়ে শুরু করছি, কারণ এটা হতেও একটু কম সময় লাগবে। তো প্রথমে আমি পিসগুলো ভেজে নিব, পরে আমি মাথাটা ফ্রাই করব। তো এই যে মাছগুলো ভেজে নিয়েছি খুবই সুন্দর ক্রিস্পি করে। আর চারদিকে বাসার চারপাশে শুধু একটা সুঘ্রাণ বয়ে যাচ্ছে ইলিশ মাছ ভাজার। মাছগুলো একদম অথেন্টিক মাছ, মানে অথেন্টিক পদ্মার। তো এখন আমি এখানে গরুর মাংসগুলো ক্লিন করে নিয়েছি, ওইটাও রসুন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখন বাচ্চাদের খাওয়াতে চলে এলাম। রান্না বান্নার ফাঁকে আবার নিচে গেলাম, নিচে গিয়ে বাচ্চাদের জন্য এই যে পরোটা ডাল ভাজি নিয়ে এলাম। ওরা আব্বু বাচ্চারা ঘুমাচ্ছিল, তাদের আর বিরক্ত করলাম না, সবকিছুই নিজের কাঁধেই নিয়ে নিচ্ছি আর কি, নিজের দায়িত্ব মনে করি। তো এখন ওদের খাওয়াচ্ছি। খাওয়া দাওয়ার মধ্যেই দেখলাম যে কেকের পার্সেলটা চলে এসেছে। গতবার আমি সায়ানের জন্মদিনে যার কাছ থেকে কেক নিয়েছিলাম, এবারও তার কাছ থেকেই নেওয়া হয়েছে। তো গতবার আপুটা ডেলিভারি দিতে দিতে অনেক লেট হয়ে গিয়েছিল, সন্ধ্যা পেরিয়ে গিয়েছিল। তাই এবার তাকে বললাম যে সকাল সকালই কেক ডেলিভারি দিতে হবে। কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর আমার বাচ্চারা তো কেক অনেক পছন্দ করে। কেক দেখে ওরা অনেক খুশি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ওরা কোনো কিছুতে খুশি হলে আমার খুবই ভালো লাগে, আর যেহেতু ওদের জন্যই করা। তো শাহিনের জন্মদিনের সবকিছুই যেমন আমার প্ল্যানিংয়ে, আরিদের জন্মদিনেও সেম, বা আমার হাজব্যান্ডের জন্মদিনে, আমার জন্মদিনে, সব জন্মদিনে আমারই প্ল্যান করতে হয়। তো এই যে কেকটা মাশাআল্লাহ অনেক 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 সুন্দর। আর এই কেকটার থিম বা সবকিছুই আর কি আমি পছন্দ করেছি, যে কিভাবে কি হবে, কই কি হবে। তো এখানে গাড়ি আছে, বল, ক্লাউড, স্টার, কেকের মতো একটা ওয়েভ আছে, আমাদের ছবি, হ্যাপি বার্থডে, মানে সবকিছুই আছে আলহামদুলিল্লাহ। তো এইদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে যাচ্ছে। গরুর মাংসটা হয়ে গেছে, পোলাওটা হচ্ছে, আর এখানে রোস্টের পিসগুলো আমি ভেজে নিচ্ছি এই যে। তো এখানে ব্রেস্টের পিস আর আস্ত একটা চিকেন আছে। তো এগুলো আস্তে আস্তে রান্না হয়ে যাচ্ছে। এগুলো রান্না হয়ে গেলে এখন আমি লাস্টে করব চিকেন জালি কাবাব। এখানে কাবাবটাও রেডি, এখন ডিমে ডিপ করে এখন এগুলো ফ্রাই করে নিব। শাহিনের জন্মদিনে আমার যা যা মেনু ছিল, আরিদের জন্মদিনেও একদম সেম। আর এখানে কিছু ব্রেড আমি ডিম দিয়ে ভেজে নিয়েছি। এরকম ব্রেড ডিম দিয়ে ভাজা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো বাচ্চাদেরও রেডি করাচ্ছিলাম, ওদের গোসল করিয়ে দিলাম। এখন বাচ্চারা নামাজ পড়তে যাবে, যেহেতু শুক্রবার। তো আব্বু রেডি, ওদেরও রেডি করিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা দিনে আরিদের জন্মদিনটা পড়েছে। তো
তো তারা সবাই নামাজে গেছে, এদিক দিয়ে আমি খাবার দাবার সব রেডি করছি। এই যে পোলাও, চিকেন রোস্ট, এখানে সবকিছু পেঁয়াজ বেরেস্তা টেরেস্তা উপর দিয়ে দিয়ে দিচ্ছিলাম। এখানে কিছু এই যে সালাদ কেটে নিয়েছি, মানে সবই এক হাতে করতে হচ্ছে আর কি। হেল্পিং হ্যান্ড তো তার নির্দিষ্ট কাজ করতে চলে যায়, আমারই তো এখন সব কাজ গুছাতে হবে। বাচ্চার জন্মদিন বলে কথা, হেল্প করার মতো তো কেউ নেই আর এখানে এই যে ফিরনিটা রান্না করা হচ্ছে। তো এই যে নামাজ পড়ে তারা চলে এসেছে, কাউকে ইনভাইট করা হয়নি। আম্মু আব্বুকে বলেছিলাম, আব্বুর প্রচন্ড ঠান্ডা, অসুস্থ, আম্মু অনেক অসুস্থ, কিন্তু তারপরও আমি বারবার ফোন করে আসতে বলছিলাম। আর এই যে টেবিলে এভাবে খাবার ডেকোরেশন করে দিলাম। তো ভেবে দেখছিলাম যে আমার হাজব্যান্ড, মানে আশা করছিলাম সে দেখে অনেক কিছু বলবে, কিন্তু সে সব সময় মতো একই রকম, কখনো দেখে কিছু বলবে না, তাকে জিজ্ঞেস করতে হবে বহুবার। তারপরে যে সে যে দুইটা ওয়ার্ড বলবে যে হ্যাঁ ভালো, এছাড়া তার কাছে আর কিছু এক্সপেক্টও করা যায় না। যাই হোক, কোনোদিন যে দেখে খুশি হয়ে অনেকগুলো কথা বলবে, কমপ্লিমেন্ট দেবে, তা তার দ্বারা সম্ভব না। তো কেকটাও বের করে নিলাম একটু ডেকোরেশনটা পূর্ণ করার জন্য, সুন্দর করে ছবি টবি তোলার জন্য। তো বাচ্চাদেরও টেবিলে বসিয়ে দিলাম, একটু ছবি তুলছি। তো ওদের জিজ্ঞেস করছিলাম যে তোমাদের কেমন লাগছে এই সব আয়োজন দেখে। তো ওরা মার্শাল্লাহ অনেক অনেক খুশি। আমার এই যে ফিরনিটাও রান্না কিন্তু হয়ে গেছে। ফিরনি রান্নাটা না মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল। আর আজকের খাবারে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে, প্রত্যেকটা জিনিসই এত এত মজা হয়েছে। মানে আমি রান্না করছি দেখে বলছি না, যারা যারা খেয়েছে তারাও বলছে মানে অনেক অনেক মজা হয়েছে প্রত্যেকটা রান্নাই। আলহামদুলিল্লাহ, মার্শাল্লাহ মার্শাল্লাহ। তো বাসায় আছি, এই যে আমরা চারজনই, আর আমার এক ভাসুর ছিল। তো সেও নামাজ পড়ে এসেছে, এখন সবাইকে খাইয়ে দিব। ওদের জন্য একটু ছবি টবি তুলে নিচ্ছি। ওরা বউ এখানে বসে আছে, এই যে সবার একটু ছবি তুলছি। তো ওরা গল্প করছে, খাবার দেখছে, আর বিশেষ করে কেকের প্রতি ওদের আকর্ষণ, কখন কেকটা কাটবে। তাই বুঝলাম যে কেকটা সকাল সকাল ডেলিভারি নিয়েও আমার ভুল হয়ে গেছে, কারণ দুইটা বাচ্চাই একটু পরপর শুধু ফ্রিজ খুলছিল। তো সবার জন্য এখানে খাবারটা সার্ভ করে নিচ্ছি, খাবারটা দিব সবাইকে। তো প্রথমে ওর আব্বু আর আমার ওই ভাসুর খেয়ে নেবে, এদিকে আমি বাচ্চাদেরও খাইয়ে নিব, পরে আমি খাবো। বাচ্চাদের প্লেটটাও সাজিয়ে আনলাম, পোলাও, আস্ত চিকেন রোস্ট, চিকেন জালি কাবাব, ইলিশ মাছ, গরুর মাংস, সালাদ, সবকিছুই। আর এই যে 4:30 কি 5টা বাজে, তখন আম্মু এসেছে। আম্মুকে অনেকবার ফোন করছিলাম, আসলে বুঝতে পারিনি আম্মু এতটা অসুস্থ। আসার পর দেখলাম অনেক বেশি অসুস্থ, ঠান্ডায় সে নিঃশ্বাসই নিতে পারছে না, মানে খুব দ্রুত চলে এসেছে। এই যে তাল মিছরি, গরুর দুধ, আর এই যে বক্সে আদা রসুন বাটা, মানে যা বাসায় ছিল তাড়াতাড়ি নিয়ে শুধু চলে এসেছে। আমি মানে আসলেই বুঝতে পারিনি আম্মু অনেক অসুস্থ। আসার পর দেখছি যে আম্মু সারাক্ষণ মাস্ক পরে আছে, মানে ঠান্ডায় তার নাকটা বারবার লাল হয়ে যাচ্ছিল। আব্বুও দেখতে অনেক অসুস্থ। আমি বারবার শুধু ফোর্স করছিলাম আসার জন্য, কারণ বাচ্চারা ওর নানা নানু মানে অনেক এক্সপেক্ট করে যে তারা আসবে, তাদের জন্য ওয়েট করছিল। আর আম্মু আব্বুরও আসলে অনেক খুশি লাগতো, বাসায় তো পুরো মানে ফাঁকা রেখেও আসা যায় না। আব্বু ওই কারণে আসতে পারলো না, বাট আম্মুকে অনেক জোরাজোরি পড়ে যে আম্মু এলো। তো আম্মু খাওয়া দাওয়া করে একটু বসলো, আর এই যে এখন বেলুনগুলো আমি ফুলাচ্ছি। আর আমার ইচ্ছা ছিল ছাদে যাব, একটু ফটোশুট করব, কেকও যেহেতু চলে এসেছে, ওদের জন্মদিনের ড্রেস পরে একটু ফটোশুট করব। কিন্তু ওরা বসে যে ঘুম দিয়েছে দুপুরবেলা, মানে এত বেলা করে অলরেডি উঠেছে, কিন্তু এখন দুপুরে সে আবারও ঘুমাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা পেরিয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তাও তার ওঠার খবর নেই। তো যাই হোক, আমার একটু মন খারাপই হয়ে যাচ্ছিল। আর এখানে 100-200 বেলুন মুখ দিয়ে ফোলানো তো আর যে সেই কথা না। তাকে বলেছিলাম একটা বেলুন পাম্পার কেনার কথা, গত রাতে বাইরে গিয়েছিলাম যখন শপিং করতে। তো সে বললো লাগবে না, আমি তোমাকে ফোলাতে হেল্প করব। আর আমার যে বাসায় ভাসুর আছে, বললো সেও হেল্প করবে। কিন্তু আসলে কেউই হেল্প করে না, যার যার কাজ নিজেরই করতে হয়। বাচ্চার জন্মদিনে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে রান্না বান্না করছি, বাচ্চাদের খাওয়ালাম, নামাজ পড়লাম, নামাজ পড়তে পাঠালাম, গোসল করলাম, মানে সব আমিই করছি। আর কারো বিন্দুমাত্র কোনো উদ্যোগ নেই। যাই হোক, মন খারাপ হয়ে যায় মাঝে মধ্যে, কারণ সব কাজ আমারই করতে হয়। মনে হয় মাঝে মধ্যে নিজের সাথে নিজেই সংসার করছি, কারো বিন্দুমাত্র কোনো হেল্প পাওয়া যায় না। যাই হোক, এই বেলুনগুলো ফুলিয়েছি, সে এখন উঠেছে। আর আমি বাচ্চাদের এই যে ড্রেসগুলো বের করে নিচ্ছি, কারণ কেক আসার পর থেকে ওরা কেক কাটবে পাগল হয়ে গিয়েছে। তো ওদের জন্মদিনের ড্রেস, কেক সবকিছুই ওদের নানা দিয়েছে। আর ছায়নের জন্মদিনেও টাকা পাঠিয়ে দিয়েছিল, আর ঈদের জন্মদিন আগে থেকেই 10,000 টাকা পাঠিয়ে দিয়েছিল। তো শপিং ব্লগে তো দেখেইছেন যে ড্রেস কিনতে গিয়েছিলাম, প্রিন্স কোট একজনের পছন্দ হয়েছে, আরেকজনের হয়নি, এই কারণে ওগুলো আর কিনিনি। পরে এই যে দুইটা সুন্দর প্রিমিয়াম আর খুবই এক্সপেন্সিভ দুইটা হুডি সেট কিনেছি, আর জিন্সের প্যান্ট, এগুলো আম্মু দিয়েছে। আম্মু মানে দিয়েছিল ওদের।
তো ওগুলোই বের করলাম, ওগুলো পরাবো। আর আমি এই যে আমার জন্মদিনে একটা রেডি শাড়ি নিয়েছি, তো সেটা তখন তো আর পরা হয়নি, তো ভাবলাম ছেলের জন্মদিনেই পরি। তো আমি রেডি হয়ে গেলাম। সারাদিন পর নিজেকে একটু সময় দিচ্ছি আর কি, নিজের জন্য একটু সাজুগুজু করছি, নিজের জন্য কি বাচ্চার জন্যই। তো যাই হোক, এই যে আমার রেডি হওয়া শেষ, মেকআপ টেকআপ করেছি। আর এই যে ওদেরও রেডি করে নিয়েছি। সবার রেডি করা শেষে তারপরে নিজে রেডি হতে হয় আর কি। তো ওদেরও মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এখন সে উঠে এই যে বেলুনগুলো এখন সেট করছে। তারপরে এই যে আরিতের জন্মদিনের থিম ছিল কার থিম, তো এখানে কার থিমের বেলুনগুলো এখানে সেট করছে। আর এই যে আমিও এখানে প্রচুর হেল্প করছিলাম, টেবিলে অনেক কিছু ছিল, এই কম্পিউটার মনিটর, সিপিইউ, তারপরে এক গাদা ম্যাটেরিয়ালস, ওগুলো ক্লিন টিন করলাম, ও হাতে হাতে এখন করছে। এখানে ইচ্ছা ছিল ওদের নিয়ে একটু ছবি তুলবো, আদিত একদমই আসতে যাচ্ছিল না। ছায়ানকে নিয়ে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে যে কেকটা বের করে নিয়েছি, কেকটা মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে, যেভাবে বলেছিলাম ওইভাবেই করেছে। তো কেকটা নিয়ে আমি একটু ভিডিও করছি। আর আমার দুই বাচ্চা অধীর আগ্রহে অপেক্ষা করছে, বারবার কান্নাকাটি করছে কেক কাটবে বলে। মানে কেক ওদের অনেক অনেক পছন্দ, অনেক প্রিয় একটা জিনিস। তো যাই হোক, এই যে এখানে এখন কেকটা ওদের সামনে দিয়ে দিলাম। আর ছোট ছোট গাড়ি, বল, স্টার, ক্লাউড আর কেকের মধ্যে ওয়েভ আছে, সবকিছু মিলেই খুব সুন্দর। আমাদের ফ্যামিলি ফটো একটা দিয়েছি। আর এখানে 3 লেখা, আর এদের 3 বছর হলো, হ্যাপি বার্থডের একটা স্টিক ছিল। তো সবকিছু আমার মানে যেরকম বলেছিলাম আপুকে কাস্টমাইজ করতে, ওভাবেই দিয়েছে মার্শাল্লাহ। তো আম্মুকে বললাম তুমি একটু রেডি হয়ে নাও। তো এই যে আম্মু এখন রেডি হয়ে গেছে। তো বললাম যে প্রথমে একটু ছবি তুলি কয়েকটা। আর ওরা তো কেকে যে পেছন থেকে খাওয়া শুরু করে দিয়েছে। আর ফিরনি রান্না করেছিলাম, সেটাও পাশে দিয়ে দিলাম। আব্বু আসলে অনেক ভালো লাগতো, আব্বু অনেক মানে মিস করে, বারবার বলছিল যে ধামরাই যেয়ে যেন জন্মদিনটা করি। কিন্তু আসলে মানে কয়েকদিন আগে ধামরাই থেকে এসেছি, তাই এখন আর গেলাম না। তো এই যে এখন আমরা কেকটা কাট করব। ওর আব্বু এখানে ওর দাদিকে কল দিচ্ছে, তার মনে ছিল না জন্মদিনের কথা। যাই হোক, তাকে ফোন দিয়ে এখন এই যে দেখাবে। তো এই যে আমি এখন এই যে বলছিলাম যে এখানে ক্যান্ডেলটা দিতে। আর এই যে বাচ্চারা তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আম্মু এদিকে। তো বেশ কয়েকটা ছবি টবি তোলার পর এখন ভাবলাম যে কেকটা কাট করেই ফেলি, কারণ ওরা এই যে কেক খাওয়া শুরু করে দিয়েছে আর কেক কাট করার জন্য অস্থির হয়ে গিয়েছে। হ্যাপি বার্থডে লেখা ব্যানারও এনেছিলাম, কিন্তু ওইটা আর টানানো হয়নি। ইনস্ট্যান্ট কাজ করলে আর কি যা হয়, আগের থেকেই প্ল্যান করে রাখি। সবার জন্মদিন নিয়ে আমার সব সময়ের জন্য প্ল্যান থাকে, কিন্তু আসলে লাস্ট মুহূর্তে আসলে হয়ে ওঠে না, কারণ একার উদ্যোগে তো সবকিছু আর হয় না। তো এখানে ওর আব্বু আমার আম্মুকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে ফোনটা এভাবে ধরেন, ওভাবে ধরেন আর কি, মানে ওদের দাদিকে দেখানোর জন্য আর কি। তো যাই হোক, এখানে এই যে কেকটা কাটার কথাই বলছিলাম, যে ক্যান্ডেলটা জ্বালানোর কথা যেরকম চেয়েছিলাম ওরকম আর কি হয়নি, কারণ আমার মনটা একটু খারাপ। ছাদে যেতে চেয়েছিলাম, একটু ফটোশুট করবো, ওর জন্য যাওয়া হয়নি। আবার এখনো একটু ভালোভাবে ছবি তুলবো, একটাও ছবি তুলতে পারলাম না। তো এই কারণে একটু মনটা খারাপই ছিল। তো ওরা তো কেক খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, ওরা এখন ক্যান্ডেলটা জ্বালিয়ে নিল। এই যে আরিদি একটু ভয় পেয়ে গিয়েছে। তো যাই হোক, এখন এই যে কেকটা কাট করবে। প্রথমে এই যে ক্যান্ডেলটা আসলে জ্বালানোর ইচ্ছা ছিল না, কিন্তু ছোট মানুষ তো, ওর জন্য একটু করা আর কি। তো এই যে ও দেখছে খুব অধীর আগ্রহে, এটা কি, কিন্তু ভয় পাচ্ছে, সামনে যাবে না। জন্মদিন পালন টালন আসলে বড় কথা না। জন্মদিন পালন করা আমাদের ইসলামী নিষেধ, আমরাও জানি, সেসব বড় কথা না। তার বড় কথা হচ্ছে বাচ্চাদের খুশি। ওর জন্মদিন, ওর জন্ম হয়েছে। আমার জীবনে যেমন এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ, ওর জীবনে এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ। এই দিনের সাথে অনেক স্মৃতি, অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক দুঃখ কষ্টের কাহিনী আছে, ভালোবাসা পাওয়া না পাওয়া অনেক কাহিনী আছে। তো এই দিনটাকে একটু স্পেশাল করাই আসলে মূল কথা, মূল লক্ষ্য। তো এই যে জন্মদিন, একটু ওদের পছন্দের খাবার দাবার রান্না করেছি, একটু কেক কাট করছি, ওদের জন্য একটু পায়েস রান্না করেছি। এই যে নামাজও পড়েছি ওদের জন্য, আম্মু ওদের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে দিয়েছে। তো এগুলোই আর কি, স্পেশাল দোয়া, স্পেশাল ফিল করানো তার স্পেশাল দিনে, এইসবই আর কি। তো এই যে ক্যান্ডেলটা ফো দেওয়া হয়ে গেছে। তো এখন ওরা কেকটা কাট করে নেবে। তো এখানে যে ওরা ভিডিও ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কিভাবে ভিডিও করবে সামনে পিছনে। তো এই যে কেকটা কাট করবে, কিন্তু কেকটা কাট করেও কাট করা হচ্ছিল না, কারণ দুজনে কেক কাটবে না। মানে ওরা এই যেভাবে কেকের পেছন থেকে এই যে চেটে চেটে খাওয়া শুরু করে দিয়েছে, এভাবে মজা পাচ্ছে।
আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ডিসকাশন করছিলাম সব মিলে। ওরাও এই যে খাওয়া শুরু করে দিয়েছে, মানে কোনোভাবে কেকটা কাটতেই চাচ্ছিল না, মুডটাও একটু নষ্ট ছিল। যাই হোক, হয়ে গেছে আর কি আর করার। তো ওই যে আমি বারবার ওদের মানে বলছিলাম, কিছু বলছিলাম না, যে যা করে করুক, কেক যেভাবে খাবে খাবেই তো। তারপরে এই যে দেখলাম যে মানে ওরা কাটার কোনো মুডই নেই, যে আড়ি ছুরিটা ধরতেই চাচ্ছে না। তো এখন এই যে জোর করে নিয়ে আর কি কেকটা কাট করছি। এই যে তো এই যে প্রথমেই সায়ানকে একটু দিলাম, তারপরে এই যে এখন আরিতকে দেব। কেকটাও মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল। আপুর হাতের কেক এর আগের বারও ভালো লেগেছিল, তাই এবার অর্ডার করলাম। আর এই যে কেক খাচ্ছে ওরা। এর আগের বার তো আরিদের জন্মদিন ও কেক নিতেই চাচ্ছিল না মুখে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বাবাটার জন্মদিন পালন হচ্ছে ছোট করে হলেও। তো ইনশাল্লাহ বড় হলে আরো অনেক বড় করে পালন করব, অনেক মানুষজন নিয়ে ইনশাল্লাহ। এখন তো ছোট বা ওইরকম কোনো প্ল্যান ট্যান নাই, বুঝবেও না। ওদের জন্য জন্মদিন মানে কেক, আর ওরা কেক এমনিও পছন্দ করে অনেক, মানে জন্মদিন হলেই শুধু আনতে হবে তা না। তো যাই হোক, যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ নিজের মধ্যেই করেছি। আর অনেক কিছুই করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আরো বড় হলেই করব। বিশেষ করে মানুষজন ডেকে অনেক বড় করে। সবাই আর কি একটু অসুস্থ, আর মাসের শেষে হয় কি, যেমন সবারই এক্সাম, যেমন আমার মামাতো ভাইদের এক্সাম ছিল, এদিকেও সবার এক্সাম। তো মানে আসবে আসবে না, আর আমাদের বাসা তো অনেক দূরে, এই কারণে কাউকে ফোর্সও করা যায় না। যাই হোক, তো এবার সাইনারিদের জন্মদিনে ওদের গিফট দিয়েছে একমাত্র ওদের নানা নানু, যেটা সবসময় হয়। আরিদের জন্মদিনে 10,000 টাকা আব্বু আগেই পাঠিয়ে দিয়েছিল কেক টেক ড্রেস সব কিছু কেনার জন্য। তো ড্রেস তো তাদের টাকাই কিনেছি। প্যান্টও এর আগের বাড়ি আম্মু আব্বু দিয়েছিল, সেই প্যান্ট, জিন্সের প্যান্ট। আর এই যে খাবার দাবার যা আছে, যেমন পোলাওয়ের চাল, আমি ধামরাই থেকে যখন এসেছিলাম 5 কেজি না 6 কেজি পোলাওয়ের চাল আম্মু পাঠিয়ে দিয়েছিল। গরুর মাংস এটা আমাদের বাবার বাড়ি থেকেই দিয়েছিল, ইলিশ মাছ, চিকেন রোস্ট, মানে সবকিছু বাবার বাড়ি থেকে দিয়া, খাবার দাবার, টাকা সবকিছুই। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আরিতের জন্মদিন পালন হয়ে গেল। আরিত, তোমাকে বলবো বাবা, তুমি জীবনে অনেক 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 বড় হও, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন আছে, কিন্তু তোমার যা স্বপ্ন আমরা সেটাকেই সাপোর্ট করব। তুমি যা হতে চাও ইনশাল্লাহ আমরা সেটা হতেই তোমাকে সাপোর্ট করব। তুমি অনেক বড় হও, অনেক ভালো একজন মানুষ হও, পরোপকারী হও, আল্লাহ ভীরু হও, সবসময় আল্লাহ তাআলার দেখানো পথে, মানে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলো, আল্লাহর মনোনীত পথে এই দোয়াই করি। তোমার নানা নানু অনেক 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 ভালো মানুষ, তারা আমাদের প্রচুর হেল্প করে, সবটা সময় ভালোবাসা, টাকা পয়সা সব কিছু দিয়ে আগলে রাখে। তোমাকে, তোমার ভাইকে, আমাকে, তোমার আব্বুকে তারা অনেক ভালোবাসে, আমাদের জন্য প্রচুর করে, তোমাদের জন্য তো জান দিয়ে দিবে, মানে এরকম। তো তাদের সেই সম্মান ভালোবাসা রেখো, তাদের অবদান কোনোদিন ভুলে যেও না। তাদের মতো ভালোবাসা তোমাদের কেউই দেবে না কখনো, কেউ কোনো ক্ষেত্রেই না। তারা যতই সমস্যায় থাকুক, তারপরও তোমাদের জন্য তারা তাদের বেস্টটাই করবে সব সময়। তো সবসময় নানা নানুকে অনেক সম্মান করবে, ভালোবাসবে, তাদের অবদানের কথা মনে রাখবে, তাদের জন্যও কিছু করবে, সবসময় এই দোয়াই রইলো। আর তারা আমাদের কাছে, তোমাদের কাছে, কারো কাছে কিছু চায় না, তারা সবসময় তোমাদের দিতে পারলেই তাদের কাছে সবসময় ভালো লাগে। তো তাদের জন্য দোয়াটা করবে সবসময়, এটা যেন থাকে। সবাইকে ভালোবাসবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে, এই আসলে চাওয়া, আর কোনো কিছু চাওয়া নেই। বাকি সব আল্লাহ তো আছেই, আল্লাহ দেখবে ইনশাল্লাহ। তোমরা অনেক ভালো, আমার 2টা বাচ্চাই মাশাআল্লাহ অনেক অনেক ভালো। সায়ান যেমন আরিদকে অনেক ভালোবাসে, আরিদও সায়ানকে অনেক ভালোবাসে, আমাকে ভালোবাসে, ওর নানা নানু, দাদা দাদি সবাইকে অনেক ভালোবাসে, সম্মান করে। সারা জীবন যেন এরকম সম্মান ভালোবাসা অটুট থাকে 2 ভাইয়ের মধ্যে, মা বাবা, নানা নানু, আত্মীয় স্বজন সবার মধ্যে থাকে, সেই দোয়াই করবেন। তো আমি একটু বাচ্চাদের সাথে এখন লাস্ট মোমেন্টে একটু বসলাম, কেক কাট করবে, এখন একটু খাওয়াবো আমি ওদের, ওরা খাওয়াবে, লাস্টে একটু ছবি টবি তুলবো। সব 1 মিনিটের জন্য মানে স্পয়েল হয়ে গিয়েছিল মাঝখানে, কিন্তু আসলে নিজেদের ভালোর কথা চিন্তা করে হলেও তো নিজেদেরই মানে ভালো থাকতে হয়, নিজে মানে ভালো না থাকলেও প্রিটেন্ড তো করতে হয় নাকি। ছেলের জন্মদিন বলে কথা, এখন নষ্ট তো করা যায় না। তো এই যে আরিত আমাকে খাইয়ে দিচ্ছে মাশাল্লাহ, এই যে নানুকেও খাওয়ানোর জন্য ডাকছে। তো সবাইকেও এখন কেক খাওয়ানোর মুড হয়েছে ওর। আব্বুকে অনেক মিস করছিলাম, ওরা অনেক মিস করছিল, আব্বু আসলে পরিপূর্ণ হতো। যাই হোক, ইনশাল্লাহ সামনের জন্মদিনে হবে, অবশ্যই হবে, সেই আশাই রাখি। সবাই আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন, আমাদের জন্য, আমার বাচ্চা কাচ্চার জন্য, আমার মা বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই।
কারণ আমার মা বাবার স্ট্যান্ড আছে, সাপোর্ট আছে দেখে এত দূর আসতে পেরেছি। তাদের ভালোবাসার সাপোর্টের মতো আর কারো কাছে এত ভালোবাসার সাপোর্ট পাইনি শত অন্যায়ের পরও। আমার মা বাবার মতো কেউ আসলে এত করে না, এত মানে মাঝে মধ্যে আর কি অকৃতজ্ঞ কিছু মানুষ আছে, তারা নিজেদের অকৃতজ্ঞতা প্রকাশ করে, তারপরও তারা অনেক বেশি করে। তো তাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন, তাদের যথাযোগ্য সম্মান যেন সবসময় দিতে পারি। তো লাস্ট মোমেন্টে একটু পায়েস রান্না করেছিলাম, সেটা একটু খাওয়াচ্ছি, কিন্তু আমার ছেলে সেটা খাবেই না একদম। তো এই যে এখন আমি ওর আব্বুকে একটু খাওয়ালাম, পায়েসটা আসলে অনেক অনেক মজা হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আরিতের জন্মদিনের ব্লগ। সবাই অনেক অনেক দোয়া করবেন ওর জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।